আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে মজার একটি ভর্তা রেসিপি। এই রেসিপিটা এতটাই মজার হয় খেতে যে আপনি বারবার বানানোর বাহানা খুঁজবেন। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপি তৈরিতে চলে যাই। তো চলে এসেছি গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি শিম, টমেটো, বেগুন আর দিয়েছি 4টা কাঁচামরিচ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এই পরিমাণে পানি দিতে হবে যেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এখনও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি, তো আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হবার জন্য। এবার ঢাকনা খুলে ফিরে এলাম। আমি ঢাকনা খুলে ফিরে সবজিগুলোকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন, আমি হাত দিয়ে সবজিগুলোকে এভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে এটা মেখে তারপরে বানালেই কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। আমি সবগুলো সবজি হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিব। আমি একটা চামচের সাহায্য নিচ্ছি, যেহেতু এখনও অনেক গরম আছে, হাত দিয়ে মাখাতে কিন্তু কষ্ট হচ্ছে। আমি চামচ দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি, তারপরে ঠান্ডা হলে হাত দিয়ে আবার মাখিয়ে নিব। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, সবজিগুলো মাখা হয়ে গিয়েছে। আমি আবারও চলে এলাম গ্যাসের চুলায়। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন। এবার আমি মাখিয়ে রাখা সবজিগুলো ঢেলে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এই ভর্তাটা ফোড়নে দিয়ে খেতে না চান, তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মেখেও কিন্তু এই ভর্তাটা খেতে পারেন। তাতেও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। আর এভাবে যদি আপনারা ফোড়নে দিয়ে ভর্তাটা তৈরি করে খান, তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। গ্যাসের জাল অফ করে দিয়েছি। আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সবজির ভর্তা। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ হয়। আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।